আজকে আপনাদেরকে একটি বৃত্তি প্রদান অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে একত্রিত করেছি। আমার বক্তব্য একটি পুঁথিগত বিদ্যার পরহস্যদন নহে বিদ্যা নহে দন ফলে প্রয়োজন। আমরা বইয়ের জ্ঞানে জ্ঞানী হই, কিন্তু এর পাশাপাশি এই ধরনের বৃত্তি প্রদান অনুষ্ঠানগুলো অনেক গুরুত্ব, এই ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলো অনেক বেশি গুরুত্ব নিজের জীবনকে গড়ার জন্য। আমি আপনাদের কাছে আমরা ছোটবেলার একটি গল্প পড়েছিলাম, পণ্ডিত মশাইয়ের গল্প। আমি এই কথাটা প্রত্যেকটি অনুষ্ঠানে বলি। আমরা পণ্ডিত মশাইয়ের সেই গল্পে পণ্ডিত মশাই নদী পার হবে, নদীতে উঠে বললেন, মাঝি ভাই নদীতে গিয়ে ঘাটে গিয়ে মাঝি ভাই আমাকে ওপার নিয়ে যাও। পণ্ডিত মশাইয়ের এই আবেদনের প্রেক্ষিতে নৌকাতে বসলেন। বসার পরে নৌকা যাত্রা শুরু করল। যেতে যেতে পণ্ডিত মশাই তার মাঝি ভাইকে বললেন যে তুমি তো সারাদিনই নদীতে থাকো, জোয়ার ভাটা কেন হয় জানো তুমি? তখন মাঝি বলল, জোয়ার ভাটা কেন হয় আমি জানি না। তখন পণ্ডিত মশাই বললেন, তোমার 16 আনা জীবনের 4 আনা জীবন ব্যর্থ। তখন মাঝি ভাই নৌকা বেয়ে চললেন। মাছ ফেটে যেতে না যেতেই সেখানে তুফান উঠল, নৌকা ডুবডুবে অবস্থা। তখন পণ্ডিত মশাই বললেন, মাঝি ভাই তাড়াতাড়ি নৌকা ওপারে বেয়ে নিয়ে যাও, আমি সাঁতার কাটতে জানি না। তখন পণ্ডিত মশাই কে মাঝি ভাই বললেন যে আমি জোয়ার ভাটা কেন হয় জানি না, সে কারণে তুমি বলেছিলে যে আমার 16 আনা জীবনের 4 আনা জীবন ব্যর্থ। আর সাঁতারের মতো গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন না করার কারণে আপনার 16 আনা জীবনের 16 আনাই ব্যর্থ। অর্থাৎ আপনি যতই লাইব্রেরির জ্ঞান অর্জন করেন না কেন, যত বইয়ের জ্ঞান অর্জন করেন না কেন, সাঁতারের মতো গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করার জন্য আপনাকে নদী, নালা, খাল, পুকুর, সমুদ্রে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনি সাঁতার শিখতে হবে। সাঁতার শেখার জন্য দিনের পর দিন যদি ভুল করতে থাকেন, সাঁতার কোনোদিন শেখা হবে না, ঠিক কিনা? তো আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আমি এই কথা বলার পেছনে অর্থ হচ্ছে পুঁথিগত বিদ্যার পরহস্যদন নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন। বইয়ের জ্ঞান দিয়ে সব কিছু অর্জন করা যায় না। এই জন্য আজকে শহীদ জাগর স্মৃতি আয়োজকদের আমি ধন্যবাদ জানাই এবং আমি পরিশেষে এই কথাই বলবো, আজকে যারা পুরস্কার বিজয়ী হয়েছেন, আজকে যারা পুরস্কৃত হবেন, আজকে তাদেরকে যদি আমরা জিজ্ঞাসা করি আপনি বড় হলে কি হবেন, আমরা দেখেছি এসএসসি পরীক্ষায় পাস হওয়ার পরে যখন তাদেরকে নিয়ে আসা হয়, সাংবাদিকদের সামনে তাদেরকে নিয়ে যাওয়া হয়, তখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় আপনি কি হবেন? তখন তারা বলে আমি বড় হলে ডাক্তার হব, কেউ বলে আমি বড় হলে ইঞ্জিনিয়ার হব, কেউ বলে আমি ব্যারিস্টার হব, কেউ বলে আমি লয়ার হব, কেউ বলে আমি প্রধানমন্ত্রী হব, কেউ বলে আমি ভিসি হব, প্রভিসি হব, ডক্টর হব। অনেকের অনেক কি মনোবাসনা। কিন্তু আমি আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে বলবো, আমাদের কাছে যদি কেউ জিজ্ঞাসা করে আমরা প্রথমে বলবো আমরা মানুষের মতো মানুষ হব। এরপরে যদি মানুষের মতো মানুষ হয়ে যদি ডাক্তার হয়, সেই ডাক্তার আজকে সমাজের সেবা করবে। মানুষের মতো মানুষ হয়ে যদি ইঞ্জিনিয়ার হয়, সেই ইঞ্জিনিয়ার মানুষের সেবা করবে। মানুষের মতো মানুষ হয়ে যদি শিক্ষক হয়, সেই শিক্ষক সমাজের সেবার কাজে আসবে। মানুষের মতো মানুষ হয়ে ডিসি প্রভৃতি দপ্তর হয়, সেই শিক্ষার মাধ্যমে সেবা করবে। আমরা এই কথাই বলি যে আমরা সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট হওয়ার আগে আমাদেরকে আরেকটি জিনিস প্রথমে হতে হবে, সেটা হচ্ছে মানুষের মতো মানুষ হওয়া। আমরা আজকে সেটা না হয়ে সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট হই, ব্যারিস্টার হই, ডিসি প্রভৃতি হই,
সেই প্রভৃতি ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার দিয়ে আজকে দেশের মানুষ কোনো সেবা পায়নি। আমি আজকে আমাদের এই বক্তব্য থেকে আপনাদের কাছে অনুরোধ জানাবো, আজকের এই মঞ্চ থেকে আমি অনুরোধ জানাবো, আমরা প্রথমেই যেন মানুষের মতো মানুষ হই, তাহলে আমরা আমাদের সমাজকে, আমাদের দেশকে সুন্দর করতে পারবো।